আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি প্রিয় ভাইয়েরা আপনারা ভালো রয়েছেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 10। গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 9। সেখানে পড়েছিল হরফে লিন, ওয়াউলিন এবং ইয়ালিন। আজকের আপনারা পড়বেন তিনটি বিষয়। আজকে আপনাদের পড়া হবে তিনটি বিষয় নিয়ে। প্রথম নাম্বার বিষয় হলো সাকিন। প্রথম নাম্বার বিষয় হলো সাকিন। দ্বিতীয় নম্বর বিষয় হলো হামজা সাকিন। হামজা সাকিন। হামজা সাকিন। আর তৃতীয় নম্বর বিষয় হলো হরফে কলকলা। হরফে কলকলা। এই তিনটে বিষয় নিয়ে আপনাদের আজকের পড়া হবে। চলেন প্রথমে আমরা সাকিনের বিষয়টাকে ক্লিয়ার করি। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে পড়েন। দেখেন, সাকিন, সুকুন এবং জজম। সাকিন, সুকুন আর জজম, এই তিনটে বিষয় হলো একই। এই চিহ্নটার নাম এই তিনটি: সাকিন, সুকুন এবং জজম। সাকিন, সুকুন এবং জজম, এই তিনটে ওই একটি চিহ্নর নাম হলো তিনটি। এখানে লেখা রয়েছে যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে আজকের এর প্রথম পড়া হলো যেই অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে এবার আমরা অনুশীলনে দেখব। দেখেন, সাকিনের অনুশীলন। এখানে দেখতে পাচ্ছি যে গয়নের উপরে সাকিন আছে। গয়নের উপরে কি আছে? সাকিন আছে। প্রত্যেকে লক্ষ্য করেন, দেখেন গয়নের উপরে সাকিন আছে। তাহলে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন, ইয়া, গইন পেশ ইউগ। ইয়া, গইন পেশ ইউগ। নুন ইয়া জের নি, ইউগনি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এখানে ইজরা হবে। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর গয়নের ইজরাটা হবে, গয়নের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। গয়নের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। চলেন, কালাম ভাই আপনি পড়েন। এই যে পড়িয়ে দিলাম, এটা পড়েন। ইয়া ইয়া গইন এস ইগু ইয়োগ। ইগু হ্যাঁ। নুন ইয়াজের নি নি, এটা টান নি হবে, এটা হলো ইয়া মাদ্দা। এটা ইয়া মাদ্দা হ্যাঁ টান হবে। নি হ্যাঁ। নি হ্যাঁ। ইগু নি ইয়োগ নি। ইগু নি মাশাআল্লাহ। ইজরা করেন প্রত্যেকটার। ইয়া ইয়ার 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 উপরে পেশ আছে, এটা হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আর গয়নের উপরে গয়নের উপরে সাকিন সাকিন এসেছে। এসছে। সাকিনওয়ালা হ্যাঁ, অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। ইয়ার গয়নের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। উম, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, হুম। এটাকে ইয়ালিন বলে। ইয়া ইয়ালিন মাদ্দা, ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। যেমন যেমন ইগ ইগনু ইউগ নি। ইগনি হ্যাঁ, ইউগ। ইয়া গইন পেশ ইগ ইউগ। ইগ নয়, ইগ নয়, ইউগ। ইগু ইউ ইউ হয় না। ইউগু হ্যাঁ, ইউগ ইউগনি নি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই ইউগনি। পড়াটা আহ, সোহান মোল্লা ভাই আপনি পড়েন এই পড়াটা। প্রথম কাটটা তো হ্যাঁ হ্যাঁ, যেটা পড়িয়ে দিলাম ওটাই পড়েন। ইয়া ইয়া গইন পেশ গু ইয়োগ। ইউগ
হ্যাঁ। ইয়া গোয়িং পেশ ইউগ নুন ইয়া জেরনি হুম। ইউগনি। মাশাআল্লাহ। ইজরা করেন। প্রত্যেকে দেখেন ইজরাটা মুখস্থ করে ফেলেন। ইয়ার উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। গয়নের উপরে সাকিন এসছে, সাকিনকে ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা হলো ইয়া মাদ্রা, এটিকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন। ইউগ্নে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, রাফিউল মন্ডল ভাই আপনি আসেন। আপনি এসে তার পরেরটা পড়েন। তাহলে সাকিনের ইজরাটা আপনারা প্রত্যেকে দেখে নিচ্ছেন। সিনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। একদম সহজ ইজরা। রাফিউল মন্ডল ভাই পড়েন। বা, সিন জবর বাস। সিনটা তিন আলিফ টান দিয়ে বলতে হবে। বা, সিন বা, জাবার বাস। সিন জবর বাস। হ্যাঁ। ইজরা করেন। প্রত্যেকে মুখে বা, বলতে থাকেন। সিনের বাইরের উপরে যাবার বা, আছে। সিনের উপরে বায়ের উপরে জবর আছে, জবর কি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হুম। সিনের উপরে পেশ এসছে, সিনের উপরে সাকিন এসেছে। আর সিনের উপরে সাকিন এসছে, সাকিনকে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে। সাকিনকে ডান ধারে, সাকিন সাকিন বালা অক্ষরকে ডান ধারের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন। যেমন, যেমন বাস, বাস। বাস, টান হবে না, বাস। বাস, বাস, বাসিন জাবার বাস। আচ্ছা। বাস ইন জাবার বাস। মঞ্জুর আলম ভাই আপনি আসেন, আপনি এসে ওই পড়াটাই পড়েন। মঞ্জুর আলম ভাই পড়েন। বা, বা জবর, বা সিন জবর, বা বাসিন সিন, জাবার বাস। বা সিন জবর বাস। হ্যাঁ। ইজরা করেন। বায়ের উপরে যাবার আছে, একে হুম। হারাকাত বলে। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। সিনের পেশ সিনের পেশ এসছে, তিনের উপরে সাকিন এসেছে। সিনের উপরে সাকিন এসছে, হ্যাঁ। সাকিনের সাকিনের পড়া ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন বাস। যেমন বাস। হ্যাঁ। মুখে মুখে বলতে থাকেন, চুপচাপ থাকবেন না। ঠিক আছে। জি জি। আব্দুর রহিম মোল্লা ভাই আপনি আসেন। আপনি তারপরে পড়াটা পড়েন। আব্দুর রহিম মোল্লা ভাই কাফ চলেন। ত জের কিত। আচ্ছা, এখানে কাফটা টান দেননি এবং তাকে ত কাফ, বলেছেন। কাফ তা জের কিত। মাশাআল্লাহ। ইজরা করেন। হ্যাঁ, কাপের নিচে জে এসেছে, জের কে হারাকাত বলে, হাকিবা তাঁতের পড়তে টান দেওয়া যাবে না। হুম। আর তায়ের ওপরে সাকিন এসেছে, সাকিনের ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। একই ইজরা এখানে তিন জায়গায় চার জায়গায় হলো। তো মুখস্থ করে ফেলতে হবে। তো প্রথমটা একটু বুঝিয়ে তোমার, একটু প্রথমে একটু। এটা। হ্যাঁ। এই তো। ইয়ার উপরে পেশ এসেছে, ফেস্টিভ্যাল হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর গোয়াইনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর আচ্ছা। আর কোনটা বলছেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে হ্যাঁ। পেরেছি। এই আপনি যে ইজরাটা করেছেন ওই ইজরাটাই এখানে হবে। সাকিনওয়ালা আচ্ছা আচ্ছা, অক্ষরকে হ্যাঁ। আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন যেখানে আচ্ছা আসবে ঠিক। সেখানে দেখতে হবে যে হ্যাঁ, আর অন্য কোনো ইজরা হবে কিনা। যদি অন্য কোনো ইজরা না হ্যাঁ, হয় তাহলে ওটাই করতে হবে। দেখেন এখানে যেমন ইয়ার উপরে সাকিন এসেছে, কিন্তু এখানে হুম, সাকিনের ইজরাটা করলে হবে না। এখানে ইয়া মাদ্দার ইজরাটা করতে হবে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? ইয়া সাকিনের ডান আচ্ছা। দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ ডান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। শেষের পড়াটা জুবায়ের ভাই আপনি আসেন, জুবায়ের আলী ভাই। জি হুজুর। হ্যাঁ, শেষের পড়াটা পড়েন তো দেখি।
টান ইয়া জবর জোরে বলেন, শুরু করেন। আলিফ আলিফ ইয়া জবর ইয়া এটা আলিফ নয়, এটা হলো লাম ইয়া জাবার লাই। লাম ইয়া লাম ইয়া জবর ইয়া লাম ইয়া সিন জাবার, জবর লাম ইয়া জাবার ইয়া নয়, লাম ইয়া জাবার লাম বলছি। তো লামের মতো শব্দ ইয়া মানে উচ্চারণ আসবে, সেরকম বলতে হবে। লাম ইয়া জাবার লাই। লাম ইয়া জবর লাই হ্যাঁ, সিন জবর সা লাইসা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইজরা করেন প্রত্যেকটার, কি হুজুর? ইজরা করেন, ইজরা ইজরা। আর লামের লামের পাশে সাকিন ইয়ার উপরে সাকিন আছে। লামের উপরে লামটাকে ইজরা করেন, লামের উপরে জাবার এসেছে, লাম জাবারটি হলো হারাকাত। লামের লামের উপরে জাবার এসেছে, জাবারকে বলে হারাকাত। ইয়ার উপরে সাকিন আছে, ইয়াকে টান দেওয়া হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। শিনের আহ, উপরে ইয়ার জাবার উপরে আছে, যারা ইয়ার উপরে সাকিন এসেছে। সাকিন আছে, সাকিন ইয়া ডান দিকের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হয়। মাশাআল্লাহ। শিনের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া টান নিষেধ। দেওয়া যাবে, টান দেওয়া মাশাআল্লাহ। নিষেধ। হ্যাঁ, ঠিক আছে, মুখস্থ করে ফেলবেন। একটু বেঁধে বেঁধে যাচ্ছে, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সাকিনের পড়াটা বুঝতে পারলাম। যেই অক্ষরের সঙ্গে সাকিন যুক্ত হবে, সেই অক্ষরটাকে কি করতে হবে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের পড়ার সময় আগে খেয়াল করতে হবে যে সাকিনওয়ালা অক্ষর আছে কিনা। যদি সাকিনওয়ালা অক্ষর থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর বিষয় বলেছিলাম, তিনটি বিষয় নিয়ে পড়া হবে আজকের। একটা বিষয় হয়ে গেল। দ্বিতীয় নম্বর বিষয় হলো হামজা সাকিন। দেখেন, হামজা সাকিন, হামজা সাকিন দেখেছেন? এই হামজা রয়েছে, হামজার উপরে একটা সাকিন দিয়ে দিলাম, এটাকে বলা হয় হামজা সাকিন। যদি হামজার উপরে সাকিন আসে, তাহলে কেমন ভাবে পড়তে হবে? সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। চলেন, কেমন ভাবে ঝাটকা দিতে হবে সেটা আমরা অনুশীলনের মাধ্যমে গিয়ে বুঝে নেব। আসেন প্রত্যেকে। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, এটা মনে রাখেন। এখানে হলো হামজা সাকিনের অনুশীলন। হামজা, কফ জের ইক, তারপরে দেখেন র, হামজা। এই হামজার উপরে একটা সাকিন ছিল, সাকিনটা আমাদের প্রিন্টে আসেনি, তো এখানে একটা সাকিন হবে। দেখেন, এখানে একটা সাকিন রয়েছে, একটু একটু দেখা যাচ্ছে। চলেন, র, হামজা জাবার র। এই যে র বলতে গিয়ে আটকে দেওয়া হচ্ছে, এইটাই হলো ঝাটকা। র, র, বুঝতে পেরেছেন? র বলতে গিয়ে এই যে আটকে দিচ্ছি, এটাই হলো ঝাটকা। র, হামজা জাবার র, র, এই যে আটকে দিচ্ছি, এটাই হলো ঝাটকা। আবার দেখেন, হামজা, কফ জের ইক, র, হামজা জাবার র, র, ইক, র, ইক, র। এই যে র বলতে গিয়ে আটকে দিচ্ছি, এটা হলো ঝাটকা। ইক, র, র। এখানে কিন্তু আমি সিম্পল বলতে পারতাম ইক র, ইক র, এমন ভাবে বলতে পারতাম, কিন্তু ঝাটকা হওয়ার জন্য আটকে দিতে হচ্ছে। ইক, র, র। এখানে একটা ঝাটকা মতো ভাব আসছে। আচ্ছা, তাহলে এখানে ইজরাটা কেমন হবে দেখেন। হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, হামজা সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হামজার উপরে সাকিন এসেছে, হামজা সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। ঠিক আছে। আচ্ছা, আজহার ভাই আপনি আসেন। আজহার ভাই আপনি এখান থেকে পড়েন। আপনার মাইকটা আপনি প্রথমে খোলেন। মাইকটা দেখেন আনমিউট বলে একটা অপশন আপনার মোবাইলে গিয়েছে। হ্যাঁ, চলেন। হামজা, কফ জবর
আচ্ছা, যাবার বলেছেন, এখানে জের দেখেন জের রয়েছে, ইক, হ্যাঁ। হামজা, কফ, জের, হামজা, ইক। কফ, জবর, যাবার নয়, জে। জের ইক, হ্যাঁ। জের ইক, র, র আলিফ, র, হামজা, যাবার র। র হামজা জবর র, হ্যাঁ। রহ, রহ নয়, ইকরহ, র, রটা বলতে গিয়ে আটকে দিতে হবে। হাওয়া বের করে দিলে হবে না, তাহলে রহ, হা হয়ে যাবে র। রহ, রহ হলে হবে না। র। ইকরহ, হ্যাঁ, ইকর, হ্যাঁ, হ্যাঁ, এই এটাই। ইক র। ইকর, হুম। ইজরা করেন ইকর। প্রত্যেকটার। হামজার নিচে জের এসছে একটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপর সাকিন এসছে, সাকিন, কফের উপর সাকিন এসছে, সাকিন থাকলে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের, রয়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপর সাকিন এসছে, সাকিনের পড়াকে আহ, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, দেখেন, এখানে এটা হলো হামজা সাকিন, এর ইজরাটা একটু আলাদা। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। ঝাটকা দিয়ে পড়তে হবে, হ্যাঁ। সাকিন তাহলে, যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হ্যাঁ, যখন আমি সাকিনের ইজরা করব হবে। তখন যেমন দেখতে হবে ইকরা, এটার আর অন্য কোনো ইজরা আছে কিনা। যদি অন্য কোনো ইজরা থাকে তাহলে সেটাই করতে হবে, বুঝতে পেরেছেন? তো এখানে হামজা সাকিনের একটা অন্য ঠিক, ইজরা রয়েছে, তো এখানে হামজা সাকিনের ইজরাটাই করতে হবে। ঠিক আছে। আজহার ভাই সুন্দর বলেছেন, যেমন ইকরা। শফিকুল ভাই আপনি আসেন, শফিকুল ভাই। শফিকুল ভাই তারপরে পড়াটা পড়েন দেখি। শফিকুল ভাই পড়েন। আচ্ছা, শফিকুল ভাই পড়ছেন না বা কোনো আওয়াজ হচ্ছে না। আহ হাফিজুল ভাই আপনি আসেন। হাফিজুল ভাই। হাফিজুল, এটা কি? হ্যাঁ, হাফিজুল ভাই, আপনার এই নামের জি শেষে, হুজুর শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হাফিজুল, এটা কি লেখা রয়েছে? মালি তিয়া, মালিথা, হাফিজুল মালিথা। জি মালিথা। হুজুর, আমি বলছিলাম যে আমি তো এর আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফিজুল মালিথা। মালিথা, আচ্ছা। বল- বলছিলাম যে আমি তো বলতে পারবো না, তার কারণ এর আগের যত ক্লাস হয়েছিল আমি হুম। আমার কাজের কারণে, কারণ আমি বাইরে থাকি তো, ওই কারণে আচ্ছা, আমার মানে ক্লাসগুলো করাও হয়নি। সেই আচ্ছা, কারণে আচ্ছা। আমি বলতে পারবো না, তবে এই সামনে যে 1 তারিখে যে ক্লাসটা আবার লঞ্চ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্লাসে জয়েন করার কথা বড় হুজুর বলছিল। ওই আচ্ছা, ক্লাসে আমিও হেল্পলাইনে জানিয়েছি, আচ্ছা। ওই ক্লাসে জয়েন হওয়ার কথা বলেছি। ঠিক আছে, ঠিক আছে। তো সুন্দর, ঠিক আছে। তো আমাকে বলেছিল যে হুম, হেল্পলাইন থেকে যে আপনি ওই ক্লাস ছাড়বেন না, হুম, হুম। যতদিন থাকছেন মানে 1 তারিখের আগ অব্দি ক্লাসে হুম। আসতে বলেছে। সেই আচ্ছা, কারণে আমি এসছি হুজুর। ঠিক আছে, ঠিক আছে, দেখেন তাহলে আপনি, আপনি শুধু দেখতে থাকেন। হ্যাঁ। আমজাদ আলী ভাই আপনি আসেন। আমজাদ আলী ভাই আপনি আসেন। চলেন, আপনি এখান থেকে পড়েন আমজাদ আলী ভাই। তা একটু তাড়াতাড়ি, হুম। জবর তা, তা, হামজা, দেখেন সাকিন রয়েছে, তা, তাহলে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হামজা জবর তা, আহ, তা। তা হামজা জবর তা, হ্যাঁ। তা, তা ওয়াও পেশ তু, তা, ওয়াও পেশ তু, এটা ওয়াও মাদ্দা টান দিয়ে বলতে হবে। তু, হুম, তা, তু, নুন জবর না, তা, হুম। তু না, মাশাআল্লাহ, তা তু না। তা, তু না। হ্যাঁ, ইজরা করেন প্রত্যেকটার। তার উপরে জবর এসে জবরকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, আহ, হামজার উপরে সাকিন হামজার এসেছে। উপর
সাকিন এসেছে একে এই অক্ষরকে ডাইন ডাইন ফলে অক্ষরের লগত সাকিন মিলিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তার উপরে পেশ এসেছে একে হারাকাত বলে হারাকাতকে এখানে বলে হারাকাতের ইজরা হবে না, এখানে ওয়াও সাকিনের যে একটা ও ইজরা রয়েছে ওটা ইজরা হবে। ওয়াও ওয়ার ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে একে ওয়াও সাকিন একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাত্রা বলে একে একে আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ। তারপরে নুনের উপরে জবর এসেছে একে হারাকাত বলে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন তু তা তু না। তা তু না। হ্যাঁ, ঝটকা মানে হুজুর অলপ ঝটকাত পড়তে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঝাটকা। আহ তু না। মাশাআল্লাহ, শুধু এটাই ঝাটকা হবে, তা তু না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ওর থেকে শুনিয়েছেন, তাই তো? হাফিজুল ভাই আপনি বলেন। হাফিজুল ভাই, হ্যাঁ বলুন। ও আচ্ছা আপনি, তা আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আপনার কথাটা ভুলে গিয়েছি, আপনি হিসাবে বললেন না, আপনার সমস্যাটা বুঝতে পারিনি। শফিকুল ভাই আপনি আছেন, আমি তো শফিকুল ভাই আছেন। জি হুজুর। হুম, এই পড়াটা পড়েন। তা তা আলিফ জাবার তা এটা হলো ইয়া, হামজা জাবার ইয়া। একটু জোরে বলেন পরিষ্কার করে। ইয়া ইয়া হামজা জাবার ইয়া হুম, তাজের তাজের তা তা ইয়া তা ইয়া জের তি। তাজের ই ইয়া তি। তা ই ই না হুজুর এটা ইয়া তি। ইয়া ই কাপ কাপ জাবার কাপ জাবার কা ইয়া ই কা চলেন নিজেরা করেন। ইয়া ইয়ার ইয়ার উপরে দাবার এসছে একে আলিফ মাদ্দা বলে একে হারাকাত একে বলে, একে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একে হারাকাত বলে হারাকাতের পরে টান দিই একালি টান দিয়ে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন আগে বলেন। পায়ের নিচে জের এসছে হামজা হামজা, হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। হামজার উপর সাকিন এসছে কে হামজা সাকিন যুক্ত হামজাকে, সাকিন হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, পায়ের নিচে জের এসছে ইয়া একে সাকিনের ডান দিকে হারাকাত জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে একে ইয়া ও মাদ্দা বলে, মাদ্দা একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে। দেখেন একটা জিনিস দেখেন, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের, তাহলে এ ওয়াও মাদ্দা কেন হতে যাবে? আহ, জি বুঝতে হুজুর। পেরেছেন? ইয়া এ সাকিনের এ ডান ইয়া দিকে মাদ্দা হবে। হুম একে এটা ইয়া মাদ্দা হবে। হুম, ইয়া মাদ্দাকে একালি ইয়া পরিমাণ মাদ্দা টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, কাফের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন টান দেওয়া নিষেধ। ইয়াতিকা। ইয়া ইকা ঠিক আছে, একটু সুন্দর করে পড়া তৈরি করবেন, একটু মেহনত বাড়িয়ে দেন, আপনার পিছনের ইজরা বহুত কাঁচা আছে, একটু মেহনত বাড়িয়ে দেন, তা না হলে সমস্যা জি হবে। জি। আচ্ছা, আর কি কোনো ভাই বাকি রয়েছেন?
আজহার ভাই বলেন, শেষেরটা পড়েন। জি হুজুর, আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, আমরা আমরা এর আগে যেটা পড়েছি, হ্যাঁ, তা আলিফ জবর তা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, যেটা আলিফ আলিফ মাদ্দাতে। হ্যাঁ, এই যেমন ইয়া আলিফ জবর ইয়া, হ্যাঁ। এইখানে আলিফের উচ্চারণটা না হওয়ার কারণে এই কনফিউশনটা একটু হচ্ছে হুজুর। আচ্ছা। এটা একটুখানি ক্লিয়ার করে দেন। এই যে হ্যাঁ, আলিফটা হ্যাঁ, আছে না, উপরে হ্যাঁ, হ্যাঁ, হামজা আছে, সুন্দর এটা সুন্দর। একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, আমরা হ্যাঁ, ওই কারণে হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানে সমস্যা হবে সঙ্গে সঙ্গে বলবেন, আপনাদেরকে ক্লিয়ার করা হবে। আচ্ছা, আপনারা পড়েছেন আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। ওখানে কিন্তু আলিফ সাকিন বলা হয়নি, আলিফের ডান দিকে। যেমন বা, আলিফ জাবার বা, দেখেছেন? আলিফের উপরে যাওয়ার জের পেশ হুম। বা সাকিন কিছু নেই, একদম ফাঁকা। আর আলিফের উপরে যখন যাবার জের পেশ বা সাকিন কিছুই লাগবে, তখন আলিফটা কি হয়ে যাবে? আলিফটা হামজা হয়ে যাবে। এটা আমরা হারাকাতের পড়াতে পড়েছি, যে আলিফ সবসময় খালি হুম। থাকে, আলিফে যখন হারাকাত যুক্ত হবে তখন আলিফটা হামজা হয়ে যাবে। ওই জন্য করে আমরা এখানে হামজা বা যাবার আব বলি, আলিফ বা যাবার আব বলি না, হামজা বা যাবার আব। কারণ এটা আলিফটা আর আলিফ নেই, আলিফের উপরে যাবার যোগ হয়ে আলিফটা হামজা হয়ে গিয়েছে। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, আমরা সবক নাম্বার 4-এ পড়েছি, একবার আপনাদের পিছন থেকে দেখিয়ে দিই। সবক নাম্বার 4-এ এখানে পড়েছি যে হামজা আলিফের রূপে, হামজা ওয়াওয়ের রূপে, হামজা ইয়ায়ের রূপে। এই তিনটে সব হামজা, এটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা, রূপটা পরিবর্তন করে রয়েছে। বুঝতে পেরেছেন? এখানে যখন কোরআনুল কারিমে বা এই যে পড়াটা আমরা পড়ছি, এখানে প্রত্যেকটাকে হামজা ধরা হবে, আলিফ ধরা হবে না। এটা হামজা ধরা হবে, এখানে ওয়াও ধরা হবে না। এটাকে হামজা ধরা হবে, এখানে ইয়া ধরা হবে না। বুঝতে পেরেছেন? হুম। তাহলে এই পড়াটা আমরা পড়ছিলাম, তো এটাকে হামজা ধরতে হবে, আলিফ ধরা হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর আরো একটা বিষয় যেটা আমি দেখিয়ে দিয়েছি, যে যখন মাদ্দা হয় তখন কিন্তু মানে আলিফের উপরে কোনো চিহ্ন থাকে না, দেখেছেন? এখানে শুধু আলিফ রয়েছে, জাবার নেই, জের নেই, পেশ নেই, এবং সাকিনও নেই। তাহলে এটা হবে আলিফ, আলিফের ডান দিকে যাবার। আর এই আলিফের সঙ্গে যদি কোনো কিছু যুক্ত হয়, আলিফটা আর আলিফ থাকে না, আলিফটা হামজা হয়ে যায়। বুঝতে পেরেছেন আজহার ভাই? নাকি এখনো কিছু সমস্যা হচ্ছে? জি জি আচ্ছা, জি হুজুর, এখন ঠিক ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন, এখানে ছিল হামজা সাকিন, এই হামজা রয়েছে, হামজার উপরে একটা সাকিন, যেটা আমি বলেছি যে আমাদের প্রিন্টে এখানে আসেনি, এখানে একটা করে সাকিন হবে, হামজা সাকিন, এখানে একটা করে সাকিন হবে। তো এই হামজা সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। এখানে আলিফ জাবার বলা যাবে না, কারণ এখানে একটা হামজা এসেছে। তো যদিও হামজাটা নাও আসতো, এই সাকিনটা আসার কারণে এখানে আলিফ বলা যেত না, হামজা বলতে হতো। হামজা জাবার ঝাটকা হতো। আর যদি আলিফ মাদ্দা হতো তাহলে কেমন হতো? এই হামজাটা থাকতো না এবং এই সাকিনটাও থাকতো না, তাহলে আলিফ জাবার টান দিয়ে বলতে হতো। আচ্ছা, ঠিক আছে। শেষের পড়াটা আজহার ভাই পড়েন, শেষের পড়াটা। হুজুর, আমাকে একটু আমার সুপারভাইজার ডাকছে, আমি আহ, আসছি হুজুর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আব্দুর রহিম মোল্লা ভাই, আপনি আসেন। আব্দুর রহিম মোল্লা ভাই, পড়েন শেষেরটা। তা হামজা জবর তা। তাহ নয়, তাহ বললে দমটা মানে কি, হাওয়াটা বের হয়ে যাচ্ছে মুখ থেকে, মুখ থেকে হাওয়াটা বের করলে হবে না, আটকে দিতে হবে। তা হামজা যাবার তা। তা তা আপনার, হামজা জবর তা। হ্যাঁ, তাটা বলতে গিয়ে আটকে দিতে হবে, তা। মিম পেশ মু। হ্যাঁ। তা মু। হুম। রা পেশ রু। র রা ওয়াও ওয়া পেশ পেশ রু। র পেশ রু। তামুরু। তামুরু। তাহমুরু।
নু জবর না, হ্যাঁ, তা নুরু না, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তা মুরু না। তা নু না। ইজরা করেন প্রত্যেকটার। তার উপরে জবর এসেছে, একে হারাকাত বলে, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। হামজার উপরে সাকিন এসেছে, হামজাকে তার লগত মিলিয়ে পড়তে হবে। এই 3 থেকে 4 বার এখান থেকে এই হামজা সাকিনের ইজরাটা হয়ে হয়ে যাচ্ছে, এবং প্রত্যেক ভাই ভুল বলছেন, আর প্রত্যেকবারে আমি ঠিক করে দিচ্ছি। তবুও কেন আপনাদের হচ্ছে না বলেন? হামজা সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। হামজার উপরে হ্যাঁ সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হামজা সাকিনকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, চলেন তারপরে। মিমের উপরে পেশ এসেছে, একে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আর ওয়ার উপরে সাকিন এসেছে, ওয়াও একে সাকিনের ডান ওয়াও দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ও মাদ্দা হবে। সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও সাকিন একে ওয়াও মাদ্দা বলে, বলে, ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দা। ওয়াও মাত্রা বলে। হ্যাঁ, হুম। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন। যেমন তা মুরুনা। না, তাহলে আমরা দুটো বিষয় পড়ে নিলাম, একটা হলো সাকিনের পড়া আর একটা হলো হামজা সাকিন কেমন ভাবে পড়তে হয়। এবার দেখেন হুরুফে কলকলা। হুরুফে কলকলা 5টি, এই 5টি অক্ষর আপনারা মুখস্থ করেন। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। এবারে দেখেন এই 5টা অক্ষর আপনারা মুখস্থ করে নেবেন। এই 5টা অক্ষরের ওপরে যদি সাকিন আসে, এই 5টা অক্ষরের ওপর যদি সাকিন আসে, তাহলে কি করতে হবে? পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। কেমন ভাবে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে? এখানে দেখেন, হামজা বা জাবার আব। আব, বায়ের মাখরাজ হলো দুটো ঠোঁটের ভিজে অংশ থেকে বা উচ্চারিত হয়, দুটো ঠোঁটের ভিজে অংশ থেকে বা উচ্চারিত হয়। তাহলে দুটো ঠোঁটের ভিজে অংশ একত্রিত হয়ে মাত্র কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আব, আব, এমন ভাবে আব। হ্যাঁ, এবার দেখেন কলকলা না করেও পড়া যায়, কলকলা না করেও পড়া যায়। তাহলে সে পড়াটা কি হবে? ভুল হবে। দেখেন আমি কলকলা না করে পড়ছি, দেখেন কলকলা না করে হামজা বাজাবার আব। আব, তো এখানে কলকলা হলো না। আব, কলকলা হলো না, এটা ভুল হলো। তো কি করতে হবে কলকলা করতে গেলে? পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। মানে এই যে দুটো ঠোঁট মিলিয়ে বা উচ্চারণ হয়, তো মিলে মাত্র ফের সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। আব, 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 হামজা বাজাবার আব। আব। আচ্ছা দেখেন, তাহলে এখানে হামজা বাজাবার আব ইজরা হবে। হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে সাকিন এসেছে, বা হরুফে কলকলা। ইজরাটা ভালো করে দেখেন, বায়ের উপরে সাকিন এসেছে, বা হরুফে কলকলা। তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বায়ের উপরে সাকিন এসেছে, বা হরুফে কলকলা। বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপর দেখেন, কফ, ত, জাবার কত। কফ, ত, জাবার কত। তাহলে এখানে কি হবে? কফের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে সাকিন এসেছে, ত হরুফে কলকলা। ইজরাটা ভালো করে দেখেন, এখানে সাকিনের ইজরা করে দেবেন। তয়ের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই ইজরাটা করলে হবে না। বুঝতে পেরেছেন? এই 5টা অক্ষরের ইজরা কলকলার ইজরা করতে হবে। তয়ের উপরে সাকিন এসেছে, ত হরুফে কলকলা। তকে পড়ার সময় কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন কফ, ত, জাবার কত। তারপর দেখেন, বা পেশ বু, র, ওয়াও, জিম পেশ রুজ, বুরুজ।
বায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, অমাদ্দা হবে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিমের উপরে সাকিন এসেছে, জিম হরুফে কলকলা, জিম হরুফে কলকলা, দেখেন 5টা অক্ষরের মধ্যে জিম রয়েছে। তাই জিমকে পড়ার সময় মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে, বা জিমকে কলকলা করে বলতে পারেন, জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, পরস্পর দুটো সাকিন এসেছে, দুটো সাকিন কিন্তু এই রটার সঙ্গে যুক্ত হবে। দেখেন পরস্পর দুইটি সাকিন এসেছে, এই দুটো সাকিন কিন্তু রয়ের সঙ্গে যুক্ত হবে, দুটো সাকিন রয়ের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে র, ওয়াও, জিম, পেশ, রুজ, রুজ, বুরুজ। তারপর দেখেন মিম পেশ মু, হা, ইয়া, ত, জের, হিত, মুহিত। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত ওটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হা, ইয়া, জের, হি, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ত এর উপরে সাকিন এসেছে, ত হুরুফে কলকলা, দেখেন ত এসেছে কলকলার মধ্যে 5টি অক্ষর, ত, ত হুরুফে কলকলা, তাই তোয়াকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তোয়াকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এই পড়ার মধ্যে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বলবেন। ইজরা আপনাদেরকে একটু মুখস্থ করানোর চেষ্টা করেছি, আপনারা প্রত্যেকে ইজরাটা মুখস্থ করে নেবেন। যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন এখান থেকে মুখস্থ করে নেবেন, যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন না ভিডিওতে ইজরা যে মুখস্থ করানো হয়েছে ওখান থেকে মুখস্থ করে নেবেন। প্রশ্নমালা দেখেন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা কয়টি ও কি কি? রাফিউল মন্ডল ভাই আপনি এসে বলেন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? কফ, ত, বা, জিম। কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ, ঠিক আছে। প্রথমে আমি যে প্রশ্নটা করেছি, হুরুফে কলকলা কয়টি, এইটার উত্তর হবে 5টি। কি কি? তখন বলতে হবে পাঁচ। কফ, ত, বা, জিম, দাল। হুম, তাহলে প্রশ্নের উত্তর সঠিক হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। এখানে দেখেন একটা শব্দ রয়েছে বা সিন যাবার বাস, এটার ইজরা তো উপরে করানো হয়েছে, বাইরের উপরে এখানে বানানো ইজরা করতে বলা হয়েছে। তো বাইরের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন বাস। এখানে একটা শব্দ এসেছে খলাক না, খ যাওয়ার খ, লাম কব যাওয়ার লাক, খলাক, নুন আলিফ যাওয়ার না, খলাক না। তাহলে এখানে ইজরাটা কি হবে? খয়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, এই দুটো সব মানে হারাকাতের ইজরা হবে। কফের ইজরাটা হবে, কফের উপরে সাকিন এসেছে, কফ হরুফে কলকলা, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে আলি মাদ্দার ইজরা হবে, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, আলি মাদ্দা হবে, আলি মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন খলাকনা। আচ্ছা, হারাকাত হুরুফে মাদ্দা এবং হুরুফে লিনের অনুশীলন করুন। হারাকাত হুরুফে মাদ্দা এবং হুরুফে লিনের অনুশীলন। হারাকাত কাকে বলে? হারাকাত কাকে বলে? শফিকুল ভাই বলেন, শফিকুল ভাই, হারাকাত কাকে বলে? হারা- হারাকাত হারাকাত উপরে যাবার থাকলে তাকে হারাকাত বলে। আচ্ছা, আপনার উত্তরটা হয়নি, ভালো করে আপনি শুনে নেন। আমজাদ ভাই আপনি বলেন হারাকাত কাকে বলে? আমজাদ ভাই বলেন। আচ্ছা, আব্দুর রহিম ভাই যেমন এসেছেন। রহিম, আব্দুর রহিম ভাই, আচ্ছা আপনি বলেন। যে যাবার পেশকে হারাকাত বলে। মাশাআল্লাহ। শফিকুল ভাই শুনেছেন? জি জি। কাকে বলে হারাকাত বলেন? জিমের জিমের ওপরে যাবার থাকলে তাকে হারাকাত বলে। আচ্ছা, আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাই কি ওটাই বললেন? বলেন, আব্দুর রহিম ভাই কি বললেন? আব্দুর রহিম ভাই আরো একবার বলেন।